দল মত ধর্ম নির্বিশেষে সবার নিকটে তিনি সমানভাবে প্রিয়। গোলাপ ফুল কোনোদিনও কয় না যে আমার সুগন্ধ আছে, ফুল ফুটলেই তার সুগন্ধ ছড়া পড়ে। আমাদের গ্রামের একটা হিন্দু লোক তার মেয়ের চিকিৎসার ব্যাপারে সরওয়ার্দী হাসপাতালে গিয়েছিল। আমাদের গ্রামের সে হিন্দু এবং তার মেয়ের বাল্বের প্রয়োজন ছিল এবং প্রচেষ্টা করেছে বাল্বও তার স্যাংশন করেছিল এবং বিনা পয়সা সেই করেছিল। যে হয়তো তার কাছে যায় সে কোনোদিন ফেরত দেয় না। আচ্ছা আচ্ছা, সেটা হোক হিন্দু হোক মুসলমান বা খ্রিস্টান যে কোনো। আমরা যেহেতু তার প্রজা সেহেতু সে দৃষ্টিকোণ থেকে যেটুক তার করণীয় তা করছে আর কি। বন্ধু সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিকটও তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। কথা বলছি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জনাব হাসান আলী মিয়ার সঙ্গে। ওনার স্বভাব চরিত্র অনেক ভালো, আমি নিজে জানি এবং আমি সম্পূর্ণই তার সাথে ওঠা বসা করছি, কথাবার্তা বলছি। আমাদের জানার মতে স্বাধীন পর থেকে আমরা যা জানি আর কি, আগে তো তার সাথে পরিচালক চাকরি করতাম, তো আপাতত স্বাধীনের পর থেকে পর্যন্ত আমি জানি যে সে আসলে লোকটা ভালো এবং দেশপ্রেমিক। ওনার মতো একজন বিশ্ব ব্যক্তিত্ব আপনাদের এলাকার প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন, আপনাদের এলাকার জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে আছেন, এই ব্যাপারটাকে আপনি কেমন বোধ করেন, আপনার অনুভূতিটা? আমি গর্ববোধ করি যে আমাদের এলাকার একজন মানুষ এবং সৎ নেতা সারা বিশ্বে যার নাম আছে, আমরা তাকে ভোট দিতে পারি, আমরা নিজেরাও গর্ববোধ। যে ওনার কাছে যদি কোন আওয়ামী লীগের লোক দেখেন, একজন জামাতের লোক দেখেন, একজন বিএনপির লোক দেখেন, যদি সিরিয়ালে আওয়ামী লীগের লোক থাকতো তাহলে ওই আওয়ামী লীগের লোককেই সে তাকে আগে দিতে কাজটা সেরে যেতেন, বুঝছেন? মানে সে ছিল সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে। আমাদের নির্বাচনী এলাকায় সে একজন ভালো ব্যক্তি, সে অবশ্যই ভালো কাজ করবে, আমাদের মনে করেন উন্নয়নের জন্য সে কাজ করবে আর কি, আমরা আশা করি আর কি। তাহলে উনি একজন সৎ ব্যক্তি, কোনো সন্দেহের কারণ নেই এবং একটা ভালো লোক। জনাব নিজামী প্রত্যক্ষ উদ্যোগ ও অর্থানুকূল্যে সাঁথিয়া বেড়া উপজেলায় বাস্তবায়িত আরও কিছু উন্নয়ন প্রকল্প হল মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, উন্নয়ন ও অর্থায়ন, পল্লী বিদ্যুতায়ন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও উন্নয়ন।